নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা করতে যেমন খুব বেশি উপকরণ লাগে না, তেমনি খুব বেশি সময়ও লাগে না। আর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। দেখছেন, এখনও পর্যন্ত রেসিপিটার নামই বলিনি। রেসিপিটার নাম হলো গার্লিক পেপার প্রন। হাতে যখন সময় কম থাকবে তখন কিন্তু চট করে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। আর সঙ্গে যদি একটু ফ্রাইড রাইস বা লুচি বা পরোটা থাকে তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক গার্লিক পেপার প্রনের রেসিপি। এই গার্লিক পেপার প্রন করতে প্রথমেই আমি যেটা নেব সেটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর পিঠের কালো শিটটাও ছাড়িয়ে নিয়েছি। এবার সামান্য একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি এতে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, আর অল্প একটু নুন দেবো। যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই নুনটা এখানে অল্পই দিলাম। এবার খুব ভালো করে এটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমরা রেখে দেবো। এখানে সত্যিই খুব কম উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করেছি। আজকালকার ব্যস্ততার যুগে সবাই চায় শর্টকাটে খুব কম উপকরণে রান্না করতে। তাই এই রান্নাটা তাদের জন্যই যাদের সময় খুব কম, যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন, যারা তেল মশলা কম খায়, তাদের জন্য এই রেসিপিটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। দেখুন, এই চিংড়িটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে 1/2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। দেখুন, 1/2 চামচই কিন্তু বাটার দিয়েছি, তার বেশি এখানে না তেল না বাটার কোনোটাই পড়বে না। এবার বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এতে দিয়ে দেব চিংড়িটা। চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে কিন্তু খুব বেশি আমি ভাজবো না, তবে চিংড়ি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, তাই জলটা শুকানো পর্যন্ত এটাকে কিন্তু নেড়ে যেতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন, চিংড়ির জলগুলো কিন্তু শুকিয়ে গেছে। এইবার চিংড়িগুলোকে চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়ে মাঝখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। এখানে 10-12 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে। এইবার এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অসাধারণ একটা রেসিপি। আমার মনে হয় আপনারা একবার যদি করেন এটা কিন্তু বারবার করার অনুরোধ আসবে। আচ্ছা, আপনারা যদি চান বাটারের জায়গায় সাদা তেল দিতে পারেন, তবে বাটারটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন, চিংড়ি, রসুন, কাঁচা লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি কড়া করে ভাজা হয়নি। এবার আমি এতে 2 কাপ মতো জল দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ নুন। নুনটা যেহেতু ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তাই এখানে 1/2 চামচ নুন দিলাম, আর 1/2 চামচ চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। তবু আমি আপনাদের বলবো নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট 3-4 জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে রেখে দেবো। এদিকে একটা বলে আমি নেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল। এবার এই কর্নফ্লাওয়ারের একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এই রকম পাতলা একটা ব্যাটার হলো। এরপর আমি এটা চিংড়ির রেসিপিটার মধ্যে ঢেলে দেব। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটে এটা যখন ঘন হয়ে যাবে তখন এতে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু গার্লিক পেপার প্রন রেসিপিটার নাম, সেই জন্য গার্লিক আর পেপারের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আমরা ম্যারিনেট করার সময়ও গার্লিক পেপার দিয়েছি, আর রান্নাটা করার সময়ও গার্লিক পেপার দিয়েছি। এই গার্লিক আর পেপারের স্মেলটা প্রনের সঙ্গে মিলেমিশে আহা, অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। আপনারা একবার হলেও এটা করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমার গার্লিক পেপার প্রনের রেসিপি কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা একবার যদি করেন এই রেসিপিটা আপনারা কিন্তু বারবার করবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।